এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল ঘোষণা। অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তো চলুন কিভাবে নির্ধারিত হবে ফলাফল আর পূর্বের পরীক্ষা এবং বাতিলকৃত পরীক্ষার ফলাফল কিভাবে সাজানো হবে তা বিস্তারিত সংবাদ নিয়ে চলে আসলাম। ব্রেকিং নিউজটি এই মুহূর্তে ছিল এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ফল কিভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। আজ মঙ্গলবার 20 আগস্ট বিকেলে 4:45টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি বলেছেন, এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। ফল কী উপায়ে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে পরীক্ষা না দেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এইচএসসির পরীক্ষার্থীরা। উদ্ভুত পরিস্থিতির পরীক্ষার্থীরা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। কারণ হিসেবে আন্দোলন অনেক সেই পরীক্ষার্থী আহত এবং পড়াশোনায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেছেন। এই অবস্থায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠক করেন। এই সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক পরীক্ষার্থীরা। এর আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয় এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া 100 নম্বরের পরীক্ষা থেকে 50 নম্বর উত্তর দেওয়ার মাধ্যমে অর্ধেক প্রশ্নোত্তর বাকি বিষয়গুলো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতর প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করার পরে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্মকর্তারা। আর পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে যে পরীক্ষার রেজাল্ট কিভাবে নির্ধারণ করা হবে। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।